23শে মার্চ 2026 তারিখে পুলিশ কমিশনার মহোদয় একটা গণবিজ্ঞপ্তি জারি করেছেন। যারা ফুটপাতের পাশে ব্যবসা করে বৈধ দোকানদার, কিন্তু তাদের ব্যবসায়িক কার্যক্রমের কিছু অংশ তারা ফুটপাত এবং রাস্তার উপরে পরিচালনা করে। যেমন আপনারা এতক্ষণ আমাদের সাথে ঘুরে দেখলেন যে এখানে এই বিএনএস থেকে শুরু করে হাউস বিল্ডিং পর্যন্ত এই যে রাস্তার পশ্চিম পাশে অনেক গাড়ির পার্টস পাতির দোকান। তারা এখান থেকে পার্টস বিক্রি করে, বাট তারা অনেক সময় এই গাড়িগুলো সারাই করে হয় ফুটপাতের উপরে রাখে অথবা রাস্তার উপরে রেখে, এবং অনেক সময় তাদের মালামালগুলো ফুটপাতের উপরে অথবা রাস্তার উপরে রেখে তারা ব্যবসা পরিচালনা করে। তো এই রকম যারা ব্যবসা করে তাদের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তিটা জারি করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল যে আগামী 1 তারিখ থেকে এইটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তারই অংশ হিসেবে আজকে আমরা ক্রাইম, পেট্রোল, ট্রাফিক এবং আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং আমাদের সিটি কর্পোরেশন সহ আমরা আজকে অভিযান পরিচালনা করছি। বাংলাদেশে আপনারা জানেন যে সড়ক পরিবহন আইন 2018 আছে। ওই আইনের 49 ধারায় বলা আছে যে কোনো মহাসড়ক, সড়ক, ফুটপাত, ওভারপাস, আন্ডারপাসে কোনো যন্ত্রাংশ বা মেরামতের কোনো এলিমেন্ট অথবা কোনো দোকানপাট বসে যানবাহন এবং পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। কেউ যদি ধারা 49-এর বিধান লঙ্ঘন করে, সেটা সড়ক পরিবহন আইনের 92 ধারা অনুযায়ী একটা শাস্তিযোগ্য অপরাধ, এবং সেখানে শাস্তি হচ্ছে 3 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড, এবং ক্ষেত্র বিশেষে সেই মালামালগুলোকে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার, নিলাম করার সুযোগ রয়েছে। তো আপনারা জানেন যে সড়কে আমাদের এই অঞ্চলে অ্যাটলিস্ট এখানে যানজটের অন্যতম একটা কারণ কিন্তু এই মালামাল, বা যেটা ডিসি ভাই বললেন যে অনেক কিছু সম্প্রসারণ করে তারা কিন্তু রাস্তা পর্যন্ত নিয়ে চলে আসে তাদের বিজনেস কার্যক্রম। তো যার কারণে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। তো এই প্রেক্ষিতে কমিশনার মহোদয় একটা গণবিজ্ঞপ্তি দিয়েছে গত 23 তারিখে। সেই গণবিজ্ঞপ্তি তাদেরকে সার্ভ করা হয়েছে। এখন ওখানে বলা ছিল যে 1 তারিখ থেকে আমরা ড্রাইভে যাব, তারই অংশ হিসেবে আমরা আজকে ড্রাইভে এসেছি। আমরা তাদেরকে গণবিজ্ঞপ্তিটা পেয়েছি কিনা জিজ্ঞেস করছি, না পেলে তাকে দিয়ে দেওয়া হচ্ছে, এবং তাকে গণবিজ্ঞপ্তির কন্টেন্টের বিষয়টা আমরা বুঝিয়ে বলছি, এবং আমরা তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা গণবিজ্ঞপ্তিতে যে আইনের কথা বলা আছে সে অনুসারে আপনারা আমাদের সহযোগিতা করেন, মালামালগুলো সরিয়ে নেন। আমরা আশা করি তারা আমাদেরকে কোঅপারেট করবে। আপনারা দেখেছেন যে অলরেডি মোটামুটি ভালো কমপ্লায়েন্স হয়েছে। তবে তারা যদি এটা লঙ্ঘন করতে থাকে অব্যাহতভাবে, তাহলে আমরা এরপর থেকে আর কোনো সতর্কতা করব না। আমরা সরাসরি লিগ্যাল অ্যাকশনে যাব, এবং এই ড্রাইভটা কিন্তু আমাদের কন্টিনিউ করবে। আমাদের এসি ট্রাফিক অফিসেও এখানে, আমার অফিসও খুব কাছে, সেক্টর 6-এ। তো আমরা এই ড্রাইভের মধ্যে থাকবো। আমরা আশা করি যে এটা একটা সুন্দর ফলাফল আমরা খুব দ্রুতই দেখব।